রাস্তার ধারের ফুল পাতা দিয়েও ঘর কত সুন্দর করে সাজানো যায় এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা অনেক সময় ভাবি ঘর সাজাতে গেলে দামি ফুল, দামি শোপিস বা অনেক ব্যয়বহুল জিনিসপত্র লাগবে, কিন্তু আসলে সৌন্দর্য তো আমাদের চোখে আর মনেই লুকিয়ে থাকে। আমি ব্যক্তিগতভাবে রাস্তাঘাটে জন্মানো ছোট্ট গাছ, ফুটপাতের ধারে ফুটে ওঠা বনফুল এসবই সংগ্রহ করি আর ঘরের এক কোণায় সাজিয়ে রাখি। বিশ্বাস করেন, এই সাধারণ ফুলগুলোর রং, গন্ধ আর সরলতায় এমন একটা সতেজ অনুভূতি আসে যেটা কোনো দামি জিনিস দিয়েও পাওয়া যায় না। প্রকৃতির মধ্যে যে সরল সৌন্দর্য সেটাই আসলে আমার ঘরকে প্রাণবন্ত করে তোলে। ছোট্ট একটা ডাল, কোনো বনফুল কিংবা কেবল সবুজ পাতায় ঘর এনে দেয় ভিন্ন এক প্রশান্তি। আমাদের ঘর মানে শুধু চার দেয়াল না, এটা আমাদের মনের প্রতিচ্ছবি। তাই সাজানোর সময় টাকার হিসাব নয়, মনের শান্তি আর চোখের স্নিগ্ধতার অনুভূতি সবচেয়ে বড় সম্পদ। সৌন্দর্য কখনো টাকার দামে মাপা যায় না, প্রকৃতির ছোট্ট উপহারগুলোই পারে আমাদের ঘরকে সবচেয়ে সুন্দর করে তুলতে। আমার সকালের রুটিনে ঘর পরিষ্কার করা, ঘর সাজানো নিত্যদিনের একটি কাজ। ঘর পরিষ্কারের কাজের পর আমি সবসময় ক্যান্ডেল জ্বালিয়ে রাখি, মাঝে মাঝে বাখুরও জ্বালাই, এতে করে ঘরে খুব সুন্দর মিষ্টি গন্ধ থাকে। অন্য যে কোনো কাজ করার আগে ঘর পরিষ্কার এবং ঘর গুছিয়ে রাখলে আমার ভালো লাগে, এতে করে অন্য কাজে মন বসে। এরপর আরহামকে রুটি বানানোর ট্রেনিং দিচ্ছি, যাতে সে নিজে নিজে বানিয়ে খেতে পারে, কিন্তু সে সুন্দর করে বানাতে পারছে না, এজন্য কি বলছে শুনুন। তুমি ভালো করে ঘোরাও। হবে হবে, আরেকটু চেষ্টা করো। মায়ের দোয়া ক্রিকেট, মায়ের দোয়া রুটি বানানোর টিম। আমি নিজেই এখনো ভালোভাবে রুটি বানাতে পারি না, সেখানে ও কিভাবে পারবে? কিন্তু সে নাছোড়বান্দা, হচ্ছে না, সেজন্য কান্নাকাটি করছে। কেন হচ্ছে না? রুটি বানানোর ক্লাস শেষ করে রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করছি উত্তরবঙ্গের বিখ্যাত পেলকা। এই প্রথমবার আমি পেলকা রান্না করছি। উত্তরবঙ্গের মানুষদের কাছে এই রেসিপির এত প্রশংসা শুনেছি যে রান্না না করে থাকতে পারলাম না। এই রান্নাটা কিন্তু খুবই সহজ। আমি অনেক ধরনের শাক নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে শাকগুলো সিদ্ধ করছি, এরপর ঘুটে নিলেই রান্নাটা রেডি হয়ে যাবে। এই রান্নায় যত বেশি শাক দেওয়া যায় তত বেশি ভালো লাগে। আমি এখানে দিয়েছিলাম পাট শাক, মিষ্টি কুমড়া শাক, সজনে পাতা, লাউ শাক আর কলমি শাক। এখানে কচু শাক দিলেও বেশ ভালো লাগে খেতে, কিন্তু আমার কাছে কচু শাক ছিল না। কয়েকদিন যাবত ফেসবুকে ঢুকলে পেলকা রান্না বেশি বেশি দেখছিলাম, সেজন্য ভাবলাম আজকে রান্না করেই ফেলি। আমার কাছে মনে হয়েছে রান্নাটা সত্যিই খুব মজার, খুবই ভালো লেগেছে খেতে। আর এই রান্নায় অবশ্যই বেকিং সোডা দিতে হবে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আরহামকে নিয়ে পার্কে এসেছি। এই ভিডিওটা যখন করেছিলাম তখন আরহাম স্কুলে ভর্তি হয়নি, কিন্তু আরহামের প্রতিদিন ইচ্ছে হতো স্কুলে যাওয়ার, সেজন্য সে প্রায় স্কুলের মতো করে রেডি হয়ে স্কুল ব্যাগ নিয়ে পার্কে এসে বসে থাকতো। এই সময় আরহামের বয়স ছিল 3 বছর। আমার ইচ্ছে ছিল আরহামের 4 বছর হলে তারপরে স্কুলে দিব, সেজন্য প্রতিদিন কান্নাকাটি এবং স্কুলের বায়না করলেও আমি স্কুলে ভর্তি করিনি। পার্কের এই পুকুর পাড়টা আমার অনেক পছন্দের একটি জায়গা। পার্কে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে খেলাধুলা করে তারপর আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় আসার সময় ননি থেকে এই খেজুর গুড়ের রসগোল্লাটা নিয়ে আসছি। আমার কাছে সাদা রসগোল্লাও ভালো লাগে, তবে খেজুর গুড়েরটাও খারাপ না, ভালোই লেগেছে। দুইটার টেস্ট দুই রকম, দুইটাই খেতে মজা। এভাবেই আনন্দ হাসি কান্নায় কেটে যায় আমার সারাটা দিন বাচ্চাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।